সবাই খুব ভালো আছো তো রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আমার দিদির নতুন একটা ভিডিওতে। আর এই যে সকাল সকাল আমি চলে এসেছি স্নান টান করে। সকাল নয়, দুপুর বেলা 12টা বাজে। 12টা নয়, আমরা এসেছি অনেকক্ষণ, তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম আর কি। এসছে অনেকক্ষণ, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে বেলা 12টা। খাই দিবি 11টা বললে কেউ বুঝতে পারতো? বলো গাইস, তোমরা বুঝতে পারতো যদি 11টা বলতাম? না, তোমাদেরকে আমরা কেন মিথ্যে কথা বলবো, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। বোন আর স্যাম এসছে, তাই জন্য একটুখানি জল মিষ্টির আয়োজন করেছি। তো এখন যাচ্ছি দিতে। আসো যা, তারপর রান্নাঘরে যাবো। রঞ্জন যাবো নাকি? আসো আসো। তারও ভিডিও বানাতে হয়, তারও ভিডিও বানাতে হয়, তাই না? দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের কমপ্লিট। তো রয়েছে স্যালাড, বাটিতে কেটে রেখেছি লেবু, হাঁড়িতে রয়েছে ভাত, একটা রয়েছে আলু সিদ্ধ, সঙ্গে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর একটু শাক না হলে ভালো লাগে না, তাই রয়েছে শাক আর মাছের ঝাল। আর প্রেসারে এখনও হচ্ছে আরামবাগ মুরগির মাংস, সেটা প্রেসারে সিটি না দিলে খেতে ভালো লাগবে না। আর এখানে রয়েছে গরমে আমের চাটনি, পাঁপড়, আর রয়েছে সঙ্গে মিষ্টি। তো স্প্রাইট আর দই সেটা তো রয়েছে, সেটা আর দেখাইনি, ওটা এখন ফ্রিজে রেখেছি। আর যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো টুকদিদের ফ্রিজে আমরা দিয়ে এসেছি সেটাকে রাখার জন্য। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। বোন এসছে আমাদের বাড়ি অনেক দিন আগেই হলো, আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়ি। বোন এসছে 2 সপ্তাহের মতো হলো, ওখানে রয়েছে। তো আমার বাড়ি যেহেতু কাছাকাছি, তাই বোন আর কি সোমবারে বাড়ি চলে যাবে। সেই জন্য আমি বললাম যে রবিবারে আমাদের বাড়ি খাওয়া দাওয়াটা কর, যেহেতু অনেক দিন আছে। আর এটাই কিন্তু ওদের ফার্স্ট টাইম দুজনে একসঙ্গে বসে দুপুরের লাঞ্চ মেনু করছে আমাদের বাড়িতে, বুঝতে পেরেছো? এসছে এর আগেও অনেকবার, তো দুপুরে খাওয়া দাওয়া সেরকমভাবে করা হয়নি বললেই চলে। ওদের 1 বছর বিয়ের কমপ্লিট হতে যাবে, কিন্তু আমাদের বাড়ি খাওয়া দাওয়া হয় না, রাত্রিরে আসে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়, এই পর্যন্ত। তাই জন্য আমি বললাম যে 1 বছর যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, কিছুদিন আর বাকি, তো আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে। এই যে এখানে আমি ওদেরকে খাবারগুলো পরিবেশন করছি মনের মতন করে। রান্না বান্না করেছি, শাশুড়ি বৌমা হাতে হাত লাগিয়ে রান্না বান্না করার পর ওদেরকে পরিবেশন করছি খাবার দাবারগুলো। বেশ ভালো লাগছে আর আনন্দ লাগছে, মজা লাগছে। তার সঙ্গে একটা দুঃখ রয়ে গেছে, আমি আমার বোনের আইবুড়ো ভাত কিন্তু অনেক স্পেশালভাবে দেবো বলে একটা মনে মনে পরিকল্পনা করেছিলাম। তো যাই হোক, সেটা দিতে পারিনি, কারণ দুর্ভাগ্যবশত ওদের বিয়েটা তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকে আর নতুন করে আমি আর কিছু বলতে চাইছি না। যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই কিন্তু জানাবো। তো শ্যামও এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে, আর আমি ওদেরকে বলছিলাম দেখ তোর আইবুড়ো ভাত খাওয়াতে পারিনি, তো আইবুড়ো ভাত খাওয়ালে আরও সুন্দর করে আরও অনেক কিছু রান্না করতে পারতাম, কিন্তু সেটা আর হয়নি। তো যতটা পেরেছি আয়োজন করেছি তোদের জন্য, তো খাওয়া দাওয়া কর বলে ওরাও ওদের চ্যানেলের জন্য একটুখানি ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছিল, আর একটুখানি রিলসও বানিয়েছিল। তো যাই হোক, এদেরকে খাবার দাবার পরিবেশন করেছি, কেমন লাগছে সব কিছু জানিও। আর কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে আগেই বললাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওদের খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর ওইদিকে বাপি আর ভাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে। এখন এই ক্যামেরায় কিরকম তারা লাগে, কালো দেখে ওই জন্য নাও ছবি নয় ভিডিও। সেদিনকে হিমাংশু এরকম বলছে, বলে তোদের ক্যামেরা রে হিমাংশু। তো এবার তো খেতে দে, এবারে ভিডিও কম করে, মানে ছোট করে একটা রিলস করে না তোমাদের ওই কথা করে আর কিছু না। খেতে। হ্যাঁ নিয়েছিল, আমার কাছে আছে। আজকে হলি, কালকে দোল না, কালকে তো পরশুদিন হবে। আর লাগবে না। চেন্নাই কলকাতা খাওয়া দাওয়ার পরে দেখবো। হ্যাঁ না আমি খাবো না। খাবো নিবি পালাও, তুমি খাবে না? তাহলে এতে ঢেলে দাও,
দাও বাটিটা। ও সামনে খেতে নেই। সামনে খেতে নে। আম জল দিয়ে অনেক এই হয় না ছাপা আর করতে হবে না। মধুর কদিন আছিস? কালকে দিনটা আর শেষ আর করতে হবে। কোথাও খাবার করে সেরকম কোনো ব্যাপার নয়। কি করে বন্ধ করবো? তো সবুজ করে। আমি নিয়ে যাচ্ছি দিয়ে আসবে তাহলে। নিয়ে আসবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, অনেক যুদ্ধ করার পর রান্না কমপ্লিট হলো, তারপরে খেতে তো 5 মিনিটও সময় লাগলো না। এবারে যুদ্ধ হচ্ছে বাসন মাজার পালা। তো ঘাটে নেমে পড়েছি বাসনগুলো ধোয়ার জন্য। আর মা আগেই কিছুটা বাসন দেখো ঘাটের পাড়ে রেখে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, চুগড়ির মধ্যে রেখে গেছে। আর আমি কিছুটা বাসন নিয়ে এলাম, কারণ চাগিয়ে চাগিয়ে অনেকটা দূর থেকে আনতে হয়, তো একেবারে সমস্ত বাসনটা নিয়ে আসা সম্ভব নয়। আর প্রেসার কুকার এইগুলোও রয়েছে, মাকে বললাম তুমি পরে নিয়ে এসো, দিয়ে যেও আমাকে ঘাটের ধারে, আমি ততক্ষণ ওইগুলো বসে বসে মাজি, ওপরটাই বসে বসে বাসন মাজি। আমার একটা পিঁড়ে রয়েছে, তো পিঁড়েতে বসে বসে বাসন মাজলে কি সুবিধাই হয়, কষ্টটা কম হয়। খাওয়া দাওয়ার পর যেহেতু বাসন মাজাটা হয়, কিন্তু মা দেখলাম নিচেতে অনেক কটা বাসন রেখে গেছে, সেই জন্য ভাবলাম ওই নিচের বাসনগুলো আবার তুলে ওপরে তুলতে হবে, তাই আর কি আমি সমস্ত বাসনটা নিয়ে নেমে পড়লাম আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। এটাই একটা বিশাল চাপের ব্যাপার। আর বাসন মাজার সাবান আর একটু ছাই দিয়ে বাসন মাজি, যেহেতু তেল চিটচিট করে, আর আমার যেন একটু ছাই দিয়ে, যেহেতু আমাদের কাঠে রান্না হয়, একটু ছাই দিয়ে বাসন মাজলে যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আমার মতটা শেয়ার করলাম। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঘরের দিকে যাই, গিয়ে রেস্ট নেবো। আর এত গরম পড়েছে, মারাত্মক গরম, আর আমি হাঁপিয়ে যাচ্ছি। এই গরমেই যদি এত কষ্ট হয়ে যায়, আর গরমের এখন কোথায় কি, সবে তো গরমের শুরু। দেখো আমি 1 বোঝা বাসন নিয়ে ঘরে আসছি, মা 1 বোঝা বাসন নিয়ে এখন যাচ্ছে ঘাটের ধারে, মা ওইগুলো ধুয়ে নেবে। আমি বললাম আমাকে দিয়ে দাও, তুমি ধোয়াগুলো নিয়ে চলে যাও। মা বললো না ঠিক আছে, তুমি ওইগুলো নিয়ে ঘরে যাও, আমি এইগুলো নিয়ে যাচ্ছি। এখানে একটা কাকিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কথোপকথন করছিলাম, করে আমি বললাম ঠিক আছে আসছি কাকিমা, আমার খুব কষ্ট হচ্ছে, পরে কথা বলবো বিকালে। বললো ঠিক আছে বৌমা এসো, বলে আমি আর কি চলে আসছিলাম। আর বোন একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল আমাকে, আর বলছিল এইদিকে রাস্তাটা কেমন অগোছালো মতো, তুই এইখানটায় ভিডিও ক্লিপ। আমি বলি ওরকম কোনো ব্যাপার নেই, আর নেই, যা যা চল যা যা, মশা ধরেছে ওকে। আর এইদিকে এদের অবস্থা দেখো, খেয়ে দিয়ে মানুষ একটু ঘুমায়, এরা শুধু ফ্রি ফায়ার। দেখি কি খেলছে। তো দেখলাম ওরা দুজনে শুয়েছিল, তো স্যাম এখানে বসে বসে শুয়ে ফোন ঘাঁটছিল, আর তোমাদের দাদাভাইও শুয়েছিল। আমি বললাম যাও, একটু কষ্ট হচ্ছে, পাখাটা চালিয়ে দাও। আর আমার দাঁতে দেখো, মাংস খেলেই মাংস আটকে যায়, যেহেতু আমার দাঁতগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা, আর কি বিশাল বড় বড় আমার দাঁতগুলো, তাই না? দেখো আমি নিজের দাঁত নিজে এখন এডিট করতে গিয়ে দেখছি যেন কি বড় বড় দাঁত, রাক্ষসী লাগছে নাকি কি জানি, বেশ ইঁদুরের মতো ছোট ছোট দাঁত হচ্ছে আমার বোনের। যাই হোক, একটুখানি কি বলতে গিয়ে কি বলে দিলাম। আর এই যে এখন স্প্রাইটটা আনা হয়েছে, এখন স্প্রাইটটাই খাবো, আর খুব কষ্ট হচ্ছে। আর স্প্রাইটগুলো এখন এত টেস্টি করেছে না, কি আর বলবো। তো স্প্রাইটগুলো খেতে বেশ ভালোই লাগে, আর আমার দাঁতে আটকেছে বলে সেই নিয়ে সবাই হাসি ঠাট্টাও করছিল জানো। আর এখানে দেখো এর ফ্রি ফায়ার কীভাবে যে ছেলেরা খেলে, অনেক মেয়েরাও খেলে ঠিক জানি না। আর আমার দ্বারাই তো এইসব গেম একদমই খেলতে পারবো না, একদিক দিয়ে কোথায় কী করে ফেলবো নিজেও জানি না। এই যে এক ঠোক করে স্প্রাইট খেচ্ছে আর এ করছে। আর এখন দুপুরে সবাই মিলে একটু পরে শুয়ে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার চলো বিকালে দেখা হবে। আর এখানে দেখো আমি এক পাপা ছইরে কি অবস্থা, স্প্রাইট খাচ্ছি এখন।
আমার যেহেতু অনেক গলা ব্যথা করেছে তাই জন্য আমি আস্তে আস্তে করে খাচ্ছি। আর ঘরে দেখো গেট পড়ে গেল, কারণ আমরা 4 জনে মিলে এখন হি হা হা করবো আর গল্প করবো আর ঘুমাবো। ঘুম তো হয়নি, সারাক্ষণ হি হি হা হা ভটভট করতে করতেই সময় শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখন বিছানায় উঠে পড়লো। আর আমার গলা না খুব ব্যথা, যেহেতু গরম হচ্ছে, কাশি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলা প্রচণ্ড ব্যথা। তাই জন্য অর্ধেক কোল্ড ড্রিঙ্কস আমি খেলাম, খেয়ে তোমাদের দাদাভাইকে আর কি দিয়ে দেবো। তোমাদের দাদাভাই আগেও খেয়েছে, বললাম আমি খাবো না, খেলে রাত্রিরে আর কি বলবো, গলার ভয়েসও চেনা যাবে না, নিজে কথা বলতে পারবো না, অনেক কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত কিছু করে ঘুম থেকে উঠে তারপরে বিকালে এসেছিল ননদ আর নন্দাই। তাই আর কি এখানে প্রস্তুতি চলছে রান্না বান্নার। এখানে লুচির ময়দাটা মেখে এখন লুচিটা বেলতে শুরু করে দিয়েছি, আর মা ওইদিকে লুচি ভাজবে। তো আজকে আমাদের বাড়িতে সারাদিনই বলতে গেলে জমজমাটি ব্যাপার। আমি ননদ আর নন্দাইকে বলছিলাম তোমরা যদি সকালে আসতে আরও বেশি ভালো হতো, কারণ সকালে নন্দাইয়ের কাজের চাপটাও একটু বেশি ছিল, তাই জন্য আসতে পারেনি, বিকালেই এলো। আর বলছিলাম যে বোনেরা এসেছিলো, তাহলে খুব ভালো হতো, মজা হতো, আনন্দ করে কাটাতাম। তো যাই হোক, কিছু আসতে পারিনি। আর এখন দেখো আমি লুচি বেলছি। আমার লুচি বেলাগুলো কেমন হচ্ছে বলো তো একটু বন্ধুরা। তো বোন লাস্টে লুচি বেলছে, আর আমি এইদিকে যেহেতু মাংস হবে, মাংসের সরঞ্জামগুলো কেটে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু ওরা আসার আগে আমাদের মনে হয় কাজকর্ম করে গুছিয়ে রাখলে ওদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো, টাইম স্পেন্ডটা করতে পারবো, তাহলেই ভালো লাগে। আর ওরা আসবে, আমরা যদি রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি, ওরা ওদের মতো বসে থাকবে, এই করবে, এই নিয়ে হচ্ছে যত সমস্যা, তাই না? কি আর বলবো, এই হচ্ছে বোনকে লুচি মানে বেলার দায়িত্ব দিয়ে মা এখানে লুচি ভাজবে, আর আমাদেরকে জোগাড় করব। আর বলতে বলতেই ননদ আর নন্দাই চলে এসছে। এই হলো আমার ননদ আর নন্দাই, মামা শ্বশুরের মেয়ে। আর এই যে নতুন বিয়ে হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমাদের ঘরে ডাকলাম যে বসার জন্য, বসবে এখন, তারপরে জল খাওয়া দাওয়া করবে, তারপর আর অনেক গল্প আড্ডা সময় কাটালাম। আর এইদিকে কটু মাথা মানেই মিষ্টি, মিষ্টি খেতে আর ভালো লাগে না। যাই হোক, মিষ্টি এনেছে এখানে, মিষ্টিটাকে নিয়ে আমি রান্নাঘরে রাখতে গেলাম। যখন ওদের খাওয়া দাওয়া দেওয়া হবে, আমাদের মিষ্টিগুলো দেওয়া হবে, ওদেরগুলো রাখা হবে। আর ভাই এখানে নিয়েছে রান্নার দায়িত্ব। আমরা যেহেতু আত্মীয় চলে যাচ্ছে, আত্মীয় আপ্যায়ন করতে ব্যস্ত, আর ভাই এখানে রান্না করছে মাংস। আর আমি আমার ব্লগে অনেকবারই বলেছি, ভালো মন্দ রান্না হলে ভাই রান্না করে। আর এখানে আমি জল আর মিষ্টি দিয়ে দেবো, এগুলো আমাদের আনা মিষ্টি এনে রেখেছিলাম। আর আমাদের এখানে মানে একটা দোকান আছে, এত বিখ্যাত ল্যাংচা করে আর কি বলবো। তো এই যে জল আর মিষ্টি নিয়ে ননদ নন্দাইকে দিতে যাচ্ছি ওপরে, যেহেতু ওরা ভাইয়ের ঘরেই রয়েছে, বসে রয়েছে। এই যে তারপরেই আর একজন এসে গেছে, আমার ভাইপো। এই হচ্ছে আমার ভাইপো, তাই জন্য আমি বলছিলাম দেখো, একদিকে আমার ভাই, একদিকে ভাইপো, কত আনন্দ। তো অনেক গল্প আড্ডা করে রাত্রিরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। রাত্রিরে লাঞ্চে ছিল, লাঞ্চ বলছি, রাত্রিরে ডিনারে ছিল লুচি আর মাংস কষা। আমি ভুল বললাম, সেটা কেউ ধরাবে না আমাকে। সবসময় লাঞ্চ বলতে বলতে ডিনার বলতেই ভুলে গেছি। আর এমন এটা রাত্রি খেয়েছি না দিনের বেলা, ভিডিও বোঝা মুশকিল, রাত্রির বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দিনের বেলা, তাই না? তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম, এখন খাওয়া দাওয়া করবো। আর লুচি খেতে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য এক গামলা মুড়ি নিয়ে বসে পড়েছি। না না, ভেবো না এক গামলা মুড়ি আমি একা খাবো, আমি আর বোন মাংস দিয়ে মুড়ি খেতে কী যে ভালো লাগে, আর কি বলবো, বলে বোঝানোর মতো নয়। আর মাংসটা যা টেস্টি হয়েছিল না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট